আসসালামু আলাইকুম। ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, একই সাথে মোহাম্মদ ফয়সাল ফেসবুক পেজ থেকে। তো এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ডিসকাস করব যে কিভাবে আপনারা AAR ফাইল এক্সট্র্যাক্ট করতে পারেন। তো সাধারণত অনেক লাইব্রেরি আছে যেগুলো সিকিউরিটি পারপাসে আপলোড করে, ঠিক আছে, গিটহাবে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু সেগুলো AAR ফাইল ফরম্যাটে থাকে, যার জন্য আর কি সেখানের যে কোডগুলোই সেগুলো দেখা যায় না, বা সেই AAR ফাইলের ভিতরে যে প্যাকেজ নেমটা থাকে সেই প্যাকেজ নেমের ইস্যু থাকতে পারে, যার জন্য অনেক ক্ষেত্রে ইউজের সমস্যা হয়। তো আপনারা এটি প্রথমে AAR ফাইলটা এক্সটেনশন চেঞ্জ করে জিপে কনভার্ট করে নেবেন। তারপরে সেই জিপটা নর্মাল উইন্ডার দিয়ে বা 7 জিপ দিয়ে এক্সট্র্যাক্ট করবেন। এক্সট্র্যাক্ট করার পরে যে JDX আছে সেটা গিটহাবে আপনারা সার্চ করলে পাবেন। ওপেন রিপোজিটরি বা ওপেন সোর্স প্রজেক্ট আছে JDX। তো সেই অ্যাপ্লিকেশনটা পিসির ওপেন করবেন, দেন 7 জিপ দিয়ে যেটা এক্সট্র্যাক্ট করছেন সেটার যে ফাইলগুলো পাইছেন তার ভিতরে দেখতে পারবেন যে একটা জার ফাইল আছে, মানে জাভা ফাইল। সেটা আপনারা JDX অ্যাপ্লিকেশনের ভিতরে ইম্পোর্ট করে দিবেন। তো ইম্পোর্ট করলে দেখতে পারবেন যে সেই জারের ভিতরে যে প্যাকেজগুলো আছে, অধিকাংশ প্যাকেজ নেম বা প্যাকেজের যে পেজগুলি সেগুলো আপনাদের মাঝে চলে আসছে। দেন সেখান থেকে আপনারা ইজিলি কোডগুলি কপি করে নিতে পারবেন। তো নেক্সটে আমি সেটা কিছুটা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আর যদি আপনারা অ্যাপের বিভিন্ন কোড সিকিউর করতে চান, সেক্ষেত্রেও অনেকে মানে AAR ফাইল ফরম্যাট ইউজ করে। অ্যাপ যেরকম ABB ফাইল তৈরি করে অ্যাপ বিল্ড করেন, অ্যাপিকে তৈরি করেন, সেরকমভাবেই AAR ফাইল একটা কমপ্লিট প্যাকেজ আর কি।